الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আমরা যে দীর্ঘদিন যাবত কোরআনে হাকিমের ধারাবাহিক তাফসীরের আলোচনা করে থাকি, সেই ধারাবাহিকতার আলোচনা হলো এই সূরা বাকারার 275 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ খাওয়া এবং সুদখোরের বিষয়ে আলোচনা করেছেন। এই সুদের আলোচনা কোরআনে হাকিমের মধ্যে 21 নম্বর পারায় সূরা রুমের 29 নম্বর আয়াতের মধ্যে একটা আলোচনা আছে। আর এই সূরা বাকারার 275 নম্বর আয়াতের থেকে নিয়ে শুরু করে 281 আয়াত পর্যন্ত এখানেও আলোচনা আছে। এই আয়াতগুলোর আগে আল্লাহ পাক দান সদকা সম্পর্কে আলোচনা করেছেন, দানের আলোচনা করেছেন, দান সদকা করলে কি ফায়দা হয় সেটার আলোচনা। আর এখন আলোচনা করতেছেন সুদের আলোচনা। এই দুইটা আলোচনার মধ্যে সামঞ্জস্যতাটা কি, অর্থাৎ এই আয়াতের পিছনের আয়াতের সাথে সম্পর্কটা কি। আরবি ইস্তিলাহর মধ্যে, পরিভাষার মধ্যে এটাকে মুনাসেবাতে তাজাদ বলা হয়, অর্থাৎ বৈপরীত্যমুখী সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক। মুনাসেবাতে তাজাদ বিপরীতমুখী সম্পর্ক। রাত আর দিন এই দুইটা হলো একটা আরেকটার বিপরীত জিনিস। রাতটা কেমন এইরকম, এর বিপরীত যেটা, এটা হলো দিন। এই বিপরীত দ্বারায় বর্ণনা করলে পরবর্তীটা বুঝতে সহজ হয়। রাতটাকে যদি ভালোভাবে বোঝা যায় তাহলে দিনটা বুঝতে সহজ হয়। ওই রকম ভাবে পিছনে সৎকার আলোচনা, দানের আলোচনা, আর এই জায়গায় সুদের আলোচনা, এই দুইটার মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে। সম্পর্কটা হলো মানুষ একজন অসুস্থ রোগীকে আরেকজনের রক্ত দান করা, এটা হলো সদকা। আর সেই অসুস্থ বিপদগ্রস্ত ব্যক্তির রক্ত শোষণ করা, এটা হলো সুদ। খুব অল্প কথার মধ্যে সুদ এবং ওই সদকার পার্থক্য, সামঞ্জস্যতা তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে হেদায়াতুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে সংজ্ঞাটা দিচ্ছেন। একজন লোক অসুস্থ, তাকে আপনি ব্লাড দান করলেন, রক্ত দান করলেন, তো এটা হলো সদকা। আর সেই অসুস্থ বিপদগ্রস্ত ব্যক্তির রক্ত শোষণ করা, এটাকে বলা হয় সুদ। আরেকটা সম্পর্ক হলো সদকা করার দ্বারা যেরকম ভাবে নিঃস্বার্থভাবে সদকা করার অর্থ হলো নিঃস্বার্থভাবে অন্যকে উপকার করা, এটা হলো সদকা।
আর শুধুমাত্র কেবলমাত্র নিজের স্বার্থ বিবেচনায় রেখে আরেকজনের উপকার করার চেষ্টা করা, এটাকে বলা হয় সুদ। তৃতীয় নম্বর আরেকটা বিষয় হল, যাকে আপনি দান করলেন, সদকা করলেন, তার উপকার হইল, তার এই উপকারের দ্বারায় আপনার বিন্দুমাত্র কোনো প্রাপ্তি না, দুনিয়াবি মানে বাহ্যিক কোনো প্রাপ্তি আপনার হবে না। একজনকে 10টা টাকা দান করলেন, সে উপকৃত হইল, আল্লাহ পাকের দরবারে বিশাল বড় পুরস্কার আছে, কিন্তু তৎক্ষণাৎ এর দ্বারাই কোনো ফায়দা পাওয়া যায় না। যেরকম কোন রকম কোনো কাজকর্ম ছাড়া যাকে আপনি 10টা টাকা দান করেছেন, ও আপনার কোনো কাজ করে দেয় নেই, কোনো কিছুর ছাড়াই তাকে শুধুমাত্র বিনিময়টা দিয়ে দিলেন, এটা হলো সদকা। আর ওই রকম ভাবে কোনো কাজকর্ম ছাড়া আরেকজনের থেকে অতিরিক্ত পয়সা নিলেন, এটা হলো সুদ। এই মোটামুটি 3টা সংজ্ঞা এই সুদের। সুদখোর, সুদ খায় যে ব্যক্তি, সুদী লেনদেনের সঙ্গে জড়ানো থাকে, এই সমস্ত ব্যক্তিদের পরিণতি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন এবং বিভিন্ন রকমের বিধিবিধানের আলোচনা করেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, ওই সমস্ত মানুষ যারা সুদ খাবে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তারা উঠবে না, লা ইয়াকুমুনা, তারা উঠবে না, ইল্লা, কিন্তু, কামা ইয়াকুমুল্লাযী, ওই ব্যক্তির মতন উঠবে যেই ব্যক্তিকে শয়তান আশ্রিত ভাব করেছে, শয়তান তাকে আবিষ্ট করেছে। অনেক লম্বা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে 6 পৃষ্ঠা লেখছে এই টুপির ব্যাখ্যা দিতে গিয়ে। খুব ভালো করে খেয়াল করা দরকার। আল্লাহ পাক বলতেছেন, যারা সুদখোর, দুনিয়ার মধ্যে যারা সুদ খাবে, এরা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবে কেমন? জিনে আশ্রিত রোগীর মতো। আল্লাহ পাক এখানে এই কথা বলেন নাই যে পাগল হয়ে তারা উঠবে, বেহুশ হয়ে তারা উঠবে, এরকম না। জিনের আশ্রিতদের, জিন ভর করলে যেই রকম অবস্থা হয়, এই লোকটার অবস্থা হবে সেরকম। এখানে একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো কিয়ামতের ময়দানে বিচারের জন্য যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে উঠাবেন, এই মানুষদের উঠানোর আকৃতি অনুসারে বোঝা যাবে যে কে কোন কোয়ালিটির অপরাধী। আমি মনে হয় বুঝাইতে পারি না আমরা, কে কোন ধরনের অপরাধী। এই অপরাধীটা বোঝা যাবে পুনরুত্থানের সময়ের অবস্থা বিবেচনায়। কিছু লোক সম্পর্কে বলা হয়েছে, তারা ওয়ায়াদুল্লুহুম আলা ওয়াজুহিহি, তাদের চেহারার উপরে হাসনাইতে হাসনাইতে তাদেরকে উঠানো হবে। তা চেহারার উপরে হাসনানো হয় কি কোন সময়? যদি ফালাই দিয়ে পা ধরে টানতে টানতে নেওয়া হয়, নাকি? কথা বলবেন মাঝে মাঝে, তাহলে ভালো লাগে। যদি কাউকে পা ধরে টানতে টানতে নিয়ে নেওয়া হয়, তাহলে তার চেহারার উপরে হাসনাইতে থাকে। তা ইয়াদুল্লুহুম আলা ওয়াজুহিহিম, এর অর্থ হলো চেহারার উপরে হাসনানো হবে। তার অর্থ হলো পাও ধরে, ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। এই এক প্রকার পুনরুত্থান হবে। আর এক শ্রেণীর পুনরুত্থান হবে, ঘোড়া এর পিঠের উপরে অত্যন্ত ইজ্জত এবং সম্মানের সঙ্গে সংবর্ধনা দিয়ে তাদেরকে উঠানো হবে। এই দুই উঠানোর মধ্যে পার্থক্য আছে কি নাই? এই দুই উঠানোর মধ্যে কিন্তু পার্থক্য আছে ভাই। এরকম অনেকগুলো পদ্ধতি বলা হয়েছে পুনরুত্থানের। আমি শুধু এই দুইটা বললাম দুইজনের ক্ষেত্রে। যার চেহারার উপরে হাসনানো হবে, সে কোন কোয়ালিটির ব্যক্তি আপনি বুঝতে পারতেছেন। আর যার জন্য সংবর্ধনার আয়োজন করে উঠানো হবে, সে কেমন ব্যক্তি সেটাও আপনি বুঝতে পারতেছেন। এই পুনরুত্থানের সময় ওই অবস্থা দেখে বিবেচনা করা যাবে যে কে কোন লেভেলের অপরাধী। এই অপরাধীটা তার ওই উঠানোর অবস্থায় তার অপরাধের ছাপ থাকবে। তা যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সুদখোর হবে,
ওই ব্যক্তির পুনরুত্থান হবে জিনে আদিষ্ট রোগীর মতো, অর্থাৎ যেই রোগীর উপরে জিন বর করেছে। এই আয়াতের শুরুর দিক দিয়ে আসেন আল্লাযীনা, ওই সমস্ত মানুষ যাহারা ইয়াকুলুনার রিবা, সুদ খায়। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের মধ্যে যারা সুদ খাবে তাদের অবস্থা এরকম, এটা বলা হয়নি। এর দ্বারা বোঝা যায়, তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে এর দ্বারা বোঝা যায় যে মুসলমান যে ব্যক্তি এর জীবনে কোনোদিন সুদ খাইতে পারে না। মুসলমান এরা কখনো সুদ খাইতে পারে না, কারণ সুদ খাওয়ার যে অভ্যাস, খাসলত, এটা কোনো মুসলমানদের মধ্যে আসতে পারে না, আসা সম্ভব না। যদি এসে পড়ে তাহলে তার মুসলমানিত্বের মধ্যে ঘাটতি আছে। এটা বোঝা যায় এই আয়াতের দ্বারাই। যেহেতু কোরআনে হাকিমের সমস্ত নির্দেশনা গোটা দুনিয়ার মানুষের জন্য, আর যারা মুসলমান তাদের জন্য কোরআন পালনের বিষয় দুনিয়া আখিরাত সব জায়গায়। তো এখানে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে তোমাদের মধ্যে, এরকম যদি বলতেন তাহলে বোঝা যেত যে মুসলমানরাও দুই একজনের সুদ খাইছে। এই কথাটা আসছে কি কারণে আপনারা জানেন, আমি এখানে আলোচনায় শুনাইছি আপনাদের। একটা জামানা ছিল যে জামানায় মদ খাওয়া হারাম ছিল না, তখন মানুষে মদ খেত পর্যাপ্ত পরিমাণে, সাহাবায়ে কেরামও মদ খেতেন। ওই সময় তিন শ্রেণীর মানুষ ছিল সমাজের মধ্যে। কয় শ্রেণীর মানুষ ছিল? তিন শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী শুরু ছিল অধিকারী, যারা কখনো মদ খায় নাই, হালাল হওয়া সত্ত্বেও খায় নাই, কারণ মদ এটা এমন একটা জিনিস যেটা খাইলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, এইটা মনে করে তারা খাইত। আর এক শ্রেণী ছিল যারা মাঝে মাঝে কখনো কখনো খায়, না পাইলে খায় না, এরা অভ্যস্ত না, খাইলেও সমস্যা নেই, না খাইলেও সমস্যা নেই। আর এক শ্রেণীর লোক ছিল যারা মদ ছাড়া থাকতে পারত না। এইটাকে সহজে বোঝানোর জন্য আজকের জামানায় পানের উদাহরণ দিয়ে বোঝানো যায়। আমাদের সমাজের মধ্যে সুরুচির অধিকারী, অত্যন্ত ভালো রুচিবান আল্লাহর বান্দারা আছে না, যারা পান খাওয়াটারে পছন্দ করে না, কথা কয় না, আছে না, যে কাপড়ের নষ্ট হয়, দাঁতে দাগ লাগে ইত্যাদি ইত্যাদি, পছন্দ করে না তারা। আরেক শ্রেণী আছে কখনো কখনো কোনো ভারী খাবার খাইল, একটু গোশত খাইল, সেই সময় তারা সব করে একটু পান খায়। আরেক শ্রেণী আছে যারা পান সর্বদা খায়, সব সময়ের জন্য খায়। এই তিন শ্রেণী আছে না। তা ওই সময়টায় এই মদের ব্যাপারও ঠিক এরকম ছিল। এই মদের ব্যাপারে এরকম ভাবে মদ হালাল থাকা অবস্থায় মুসলমানও মদ খেত। এখানে একটা প্রশ্ন থাকে যে সুদের ব্যাপারে যখন স্পষ্ট কোরআনের কোনো বিধান নাযিল হয়নি, তখন কি মুসলমানরাও সুদ খেত? সেই প্রশ্নের জবাব হলো এই জায়গায় যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা। এখানে ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলা হয়নি। এর দ্বারা বোঝা যায় যে মুসলমান কোনোদিন সুদ খায় নাই, মুসলমান কোনোদিন সুদ খায় নাই। আর দ্বিতীয় অংশ, লা ইয়াকুলুনা ইল্লা কামা ইয়াকুলুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যারা সুদখোর হবে দুনিয়ায় তাদেরকে পরকালে ওঠানো হবে জিনে ধরা রোগীর মতো, তারা টলতে টলতে উঠবে অসুস্থ অবস্থায়। যদি এখানে বলতো যে পাগলের মতন উঠবে, তারা ভেঙ্গ অবস্থায় উঠবে। এই পাগল আর জিনে আশ্রিত রোগী, এই দুইটার মধ্যে পার্থক্য। তাফসীরে মারিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিনে ধরা রোগী আর পাগল, এই দুইটার মধ্যে পার্থক্য হলো পাগল এ মাঝে মাঝে স্বস্তিতে থাকে, মাঝে মাঝে ঘুমিয়ে থাকে, মাঝে মাঝে চুপচাপ থাকে, আর মাঝে মাঝে প্রচুর পরিমাণে কথা বলতে থাকে। কি পাগলের খাসলত এরকম থাকে না? এক সময় দাঁড়ায় মনে করেন 2-3 ঘন্টা বক্তৃতা করতেছে রাস্তায়, আবার অনেক সময় দেখায় 2-3 দিন পর্যন্ত কথা বলতেছে না, চুপচাপ। এই পাগলের অবস্থাটা এরকমের হয়। কিন্তু জিনে আশ্রিত রোগীদের ও 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে কিন্তু অস্বস্তির মধ্যে থাকে। কি আমার কথা কি বুঝতেছেন ভাই?
24টা ঘন্টা সে অস্বস্তির মধ্যে থাকে। যেই সমস্ত মানুষ সুদখোর তারা কিয়ামতের ময়দানে উঠবে জিনিয়াশ্রিত রোগীর মতন, মানে ওই রকম ভাবে সবসময় ওই লাফাইতে তলফাইতে থাকবে তারা। এর কারণটা কি? কারণটা হলো যারা সুদখোর থাকে তাদের দুনিয়ার মধ্যে টাকাটাই সবথেকে বড় থাকে, মানবতা, চক্ষু লজ্জা, দয়া, মায়া, মহব্বত এই সমস্ত জিনিসগুলো সুদখোরের মধ্যে থাকতে নেই। কি কথা ঠিক? এই সমস্ত জিনিসগুলো সুদখোরের মধ্যে থাকে না। সুদখোরের মধ্যে থাকে শুধু একটাই জিনিস, সেটা হলো আমার টাকা। সঠিক কথা বললাম না বেঠিক কথা বললাম? মাঝে মাঝে একটু সাই দিয়ে তাফসীরে মারেবুল কোরআনের মধ্যে লেখছে হুবহু এরকম যে সুদখোরের উদ্দেশ্য শুধু টাকা থাকে, যার কারণে ও দুনিয়ার মধ্যে কোনো সময় স্বস্তিতে থাকে না, খালি সারাদিন হিসাব নিয়ে পড়ে থাকি কার কাছে কবে কিভাবে তাগাদা দিতে হবে। আপনারা ফেসবুকে দেখে থাকবেন এই যে সদ্য আমাদের দেশের উপরে যে একটা দুর্যোগ চলতেছে, চট্টগ্রামের ওই এলাকা, অনেক এলাকা পানির নিচে ডুবানো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত। আমি দেখলাম এটা কোন জায়গার কোন এলাকার ভিডিও সেটা জানি না, এক মহিলা মাজা সমান বুক সমান পানির মধ্যে রিক্সায় উঠে সে ওই কিস্তির টাকা আদায় করে বেড়াচ্ছে। ভিডিওটা দেখেছেন কিনা কেউ? আমি দেখেছি। আমি চিন্তা করতেছি এই জায়গায়, এই আমার যেহেতু এই সপ্তাহে এই আলোচনা করার ইচ্ছা, আর আপনাদেরকে আমি বলেছি না আগে, রবিবার থেকে প্রস্তুতি শুরু করতে হয়। এখন আমি এইটা দেখতেছি যে যে কিয়ামতের ময়দানে এরা হচ্ছে জিনিয়াশ্রিত লোকের মতো। কারণ কারণ দুনিয়ার মধ্যে তারা কখনো স্বস্তিতে ছিল না, এদের মূল উদ্দেশ্য লক্ষ্যই ছিল পয়সা। এদের মধ্যে দয়া, মায়া, মহব্বত যে জিনিসটা, এটা কোনো কিছু তাদের মধ্যে ছিল না। তা বাস্তবতা হলো যে এই লোকটার ফ্লোরের মধ্যে হাঁটু পর্যন্ত পানি, বাড়ির ফ্লোরে হাঁটু পর্যন্ত পানি, পানির লেভেল আর খাটের লেভেল সমান সমান হয়ে গেছে। সেই লোকটার কাছে গিয়ে কিস্তির টাকাটা দেওয়া, এটা খানিকটা অমানবিক হয় না? আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনার, এটা কি অমানবিক না? এই অমানবিকতায় বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন বাস্তবতাই এটা, যে এদের মধ্যে কোনো মানবতা, চক্ষু লজ্জা, দয়া, মায়া, মহব্বত এগুলো থাকে না।